আমার নাম বিশ্বজিৎ দে। পেশেন্ট হচ্ছে আমার বাবার নাম বিপুল দে। বছরখানিক আগে বলছিল মুখের ভেতর একটা ঘাড় মতো, ছোট। সেটা আর প্রথমে আমাদেরকে বলেনি, তারপরে এই মাস দুয়েক আগে বলছে যে মুখের ভেতর একটা ঘায়ের মতন হচ্ছে, একটু বড় বড় লাগছে। তারপর নর্মালি আমাদের এখানে সার্জন দেখালাম। সার্জন দেখানোর পর তখন উনি প্রথমে বললো যে মনে হয় এটা ক্যান্সারের মতো। তারপরে তো এই উনি সিটি করতে দিলেন, এখানে সিসিটি করতে দিলেন, আলট্রাসোনোগ্রাফি করতে দিল। করার পর ওটা তো ঠিকঠাক বোঝা গেল না। তারপরে বায়োপসি করানো হলো না, তারপরে ক্যান্সার হসপিটালে যাওয়া হলো। ওখান থেকে ওরা বললো বায়োপসি করতে হবে। তারপরে বায়োপসি করলাম যথারীতি। বায়োপসি করার পর রিপোর্ট পজিটিভ ক্যান্সার। তারপরে এখানে আসা। প্রেজেন্ট কন্ডিশন এখন মানে আগে যেরকম নর্মালি ছিল সেরকমই, মানে এখন হালকা ফোলা লাগে, মুখটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই নর্মালি যেরকম খাবার আগে খেত সেরকমই। বদ অভ্যাস বলতে স্মোকটা করতো, আর 2-1 বছর গুটকাটাও খেয়েছিল। এই জন্যে পেশেন্টের বয়সটা প্রচুর, অনেক, প্রায় 70। যে অপারেট করতে গেলে প্রায় 8-9 ঘন্টার অপারেট করবে। তো শরীর ধকল নেবে কিনা, সুগারও আছে, প্রেশারও আছে। এই জন্যই ভাবলাম যে আয়ুর্বেদিক করি। মনের অবস্থা তো তখন যথারীতি খারাপই হয়ে যায়। টিউমারটা বলেছে যে 0.5 থেকে 0.6 কি 7 সামথিং এইরকম সাইজের হয়েছিল। ওটা গালের উপরে হয়েছিল না। প্রথমে অ্যালোপ্যাথি যখন করানো হলো ওরা বলছিল যে মুখে আছে, হয়তো গলায় গ্ল্যান্ডে আসতে পারে, এটাই বলছিল। আর এরপরে তো পেট সিটি আর করানো হয়নি। পেট সিটি করানো গেলে বোঝা যেত যে কতখানি আছে না আছে। পেট সিটিটা করানো হয়নি। তারপরে আমরা ইউটিউব থেকে জানতে পেরেছি, বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়ার ভিডিও থেকে। আমি তো এক্সপেক্টেড, এখন দেখি এদের যেহেতু রিভিউ পাচ্ছি এরকম, সেই জন্য এক্সপেক্টেড।